আমার ভয় থাকবে, যে আমার ভয়কে মনের মণিকোঠায় সঞ্চিত রেখে এই পার্থিব জগতে চলাফেরা করবে, এ দুনিয়াকে অতিবাহিত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যার ভেতরে আমি আল্লাহ আমার ভয় থাকবে, আমাকে ভয় করে পার্থিব জগতে যে বান্দা বান্দি চলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ তার জন্য উদ্ধারের পথকে সহজ করে দেব। এ বান্দা, এ বান্দি, ইমানদার নরনারী, তুমি দুনিয়ায় জীবনে কোন কাজে তুমি তুমি ফেসে গেছো, তুমি কোন এতে মুশকিলাতে তুমি পড়ে গেছো, মুশকিল কাজে বস পড়ে গেছো, সেখান থেকে পারাপারের রাস্তা তুমি খুঁজে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে বান্দা, তোমার জন্য পথ বের করে দেব, তোমার পারাপারের রাস্তা তোমার জন্য বের করে দেব। তোমার ভেতরে যদি আমি আল্লাহ আমার ভয়কে তুমি সঞ্চিত রাখো, আমার ভয়কে তোমার মনের মণিকোঠায় তুমি রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, বান্দারে শুধু তোমার জন্য এই দুনিয়ায় তুমি বিপদে পড়লে বিপদ থেকে পারাপারের রাস্তা আমি তোমার জন্য সহজ করে দেব। এটা কি শুধু? না না না, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে এমন পন্থায়, এমন ভাবে, এমন জায়গা থেকে তোমার রুজি, তোমাকে রুজি প্রদান করব। তোমার অভাব পড়েছে, অভাব পূরণের রাস্তা খুঁজে পাও না, কি করে আমার এই অভাবটা পূরণ হবে? অভাবে পড়েছে, এই অভাব কেমন করে পূরণ হবে? আমার আল্লাহ বলছেন, রে মুমিন মুমিনা, তোমার ভেতরে যদি আমার ভয় থাকে রে, আমি আল্লাহ বলে দিলাম, শুনে নাও, তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জিত মালে বরকত দেব, এমন ভাবে তোমার প্রয়োজন পূরণ করব, বান্দা তুমি ভেবেও কল করতে পারবে না, তোমার স্মৃতি শক্তি অত দূর পৌঁছাতে পারবে না, তোমার স্মৃতি শক্তি অত দূর পৌঁছাতে পারবে না, তুমি ভেবে কল করতে পারবে না। এ আল্লাহর গোলাম, মায় আমার বোন ভাই বাবা জান, আজকে যদি আল্লাহর উপরে ঈমান রেখে আমি আপনি ঈমানে জজবা বুকে নিয়ে আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলে, দুনিয়াতে লাভ হবে, আখিরাতে কি লাভ? আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, যে বান্দায় আমার এ দুনিয়ার বুকে আমাকে ভয় করলো, আমার কাছে কাঠগড়ায় দাঁড় হয়ে পরকালে তার জীবনের হিসাব দিতে হবে, এই কথাটা স্মরণে রাখলো, আমার ক্ষমতাকে ভয় করলো, আমার শাস্তিকে ভয় করলো, আমার সামনে দাঁড় হয়ে তার জীবনের কর্মের হিসাব তাকে দিতে হবে, এই ভয় রাখলো তার অন্তরে, রেখে দিয়ে সে দুনিয়াতে চললো, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে চললো, পাপের কাজে পা বাড়ালো না, পাপের কাজে মন বাড়ালো না, তার মন চাইলো পাপের কাজে যাব, কিন্তু তার মনের সাথে সে লড়াই করলো, আমার ভয়কে তার পাপের এবং তার মধ্যখানে সে অন্তরাল হিসাবে রেখে দিয়ে দুনিয়ায় জীবন যাপন করলো। আমার আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পরকালে তার ঠিকানা হবে জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, ওগো দয়াবান, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ মাথার ওপর ওই যে আসমান রেখেছ ঝোলাই, পায়ের তলে যে জমিন রেখেছ বিছায়, এসবে তোমার কুদরতি,
ওগো দয়াময় দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ করে ছয় আমাদের। ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান ওগো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ করে ছয় আমাদের। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার মনের মণিকোঠায় আমার ভয়কে সঞ্চিত রাখো, দুনিয়াতে লাভ হবে, আখিরাতেও তুমি লাভবান হতে পারবে। দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতের দরজা খুলে দেবেন। এই আল্লাহর গোলাম মুসলমান নরনারী মুমিন মুমিনা কর্ণপাত করে শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় মনের মণিকোঠায় রাখতে হবে, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। মুমিন যদি আল্লাহর উপরে পরিপূর্ণ তার ভরসা থাকে, পরিপূর্ণ যদি আল্লাহর উপরে আস্থা রাখে, তাহলে পৃথিবীর কোন শক্তি তার একটা লুমো বাঁকা করতে পারবে না, তার কিছু করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর মানুষ মুমিন মুমিনা নর নারী, তুমি যদি আমার উপরে ভরসা রাখো, তাওয়াক্কুল রাখো, আমার উপরে তোমার যদি পরিপূর্ণ আস্থা থাকে, ভরসা থাকে, তাওয়াক্কুল থাকে, তাহলে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তুমি এগিয়ে যাও, তোমার কেউ কিছু করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দা বান্দির জন্য যথেষ্ট হন। যখন মুমিন মুমিন মুমিনা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, শুধু কি লাভ তাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই যখন তুমি আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। রে আল্লাহর গোলাম, এই কথার পরিপ্রেক্ষিতে একটা আপনাকে ছোট্ট করে ঘটনা শোনাই। আমার বক্তব্যের পয়েন্টের কথাটা আপনাকে দিচ্ছে। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুমিনার জন্য যখন সে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে কামে বেরিয়ে যায়, কাজে সে কর্মে যখন সে নেমে যায়, লিল্লাহিয়াত কর্মে নেমে গেল, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখলো, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য সহায় হয়ে যান। রে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহকে সঁপে দিয়েছিলেন। কোন সময়? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিনি দ্বীনের খাদেম ছিলেন, দ্বীন প্রচার প্রসার করেছিলেন, ইসলামের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, ইসলামের জন্য সাহায্য, ইসলামের জন্য তিনি কি করেন? ইসলাম প্রচার প্রসারের জন্য কালিমার দাওয়াত দিয়ে বেড়াতেন। তাই বলে শত্রু দল, অনেক লোক শত্রু হয়ে গেল। নমরুদ কি করলো? সংক্ষেপে কথাটা বলে আপনাদেরকে বুঝাই। নমরুদ চেষ্টা করলো ইব্রাহিমকে মারার জন্য, একে মেরে দেব, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশে, একে মেরে দিলে আর ইসলামের দাওয়াত দিতে পারবে না, কালেমার দাওয়াত দিতে পারবে না, বলে একে মেরে দাও, মেরে দিলেই সব শেষ হয়ে যাবে। শত চেষ্টা করে তা মারতে পারলো না। শেষ পর্যায়ে নমরুদ কি করলো? অগ্নিকুণ্ডে তারে ফেলে দিল, আগুন জ্বালালো লকড়ি দিয়ে, অনেকগুলি জ্বালানি জড়ো করার পরে আগুন ধরিয়ে দিয়ে দূর থেকে নবী ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো। আগুনে পড়ছেন, আগুনে ফেলে দেওয়া হচ্ছে। ওই সময় নবী ইব্রাহিম বলছেন হাসবুনাল, তিনি বলছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্ম বিধায়ক। এই বলে তিনি ওই সময়ে বলছেন, যখন নমরুদ আগুনে ফেলে দিচ্ছে, রে আল্লাহর গোলাম সঁপে দিলেন আল্লাহকে, আল্লাহ তোমার দিনের কাজ করি বলে, তোমার দিনের কাজ করি বলে আমাকে এরা আগুনে ফেলে দিচ্ছে, আল্লাহ
আল্লাহ তুমি আমার জন্য উত্তম কর্মবিধায়ক, তুমি আমার ওয়াকিল, তুমি আমার জন্য যথেষ্ট রে মাওলা। হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ কেমন যথেষ্ট রে মুমিন মুমিনা শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনের ক্ষমতাকে কেড়ে নিলেন। নবী ইব্রাহিম আগুনে ফেলে দেওয়া হলো। ফেলনেওয়ালা নিক্ষেপ করনেওয়ালারা ভাবলো যে আমরা আগুনে ফেলে দিলাম বলে ইব্রাহিম শেষ হয়ে যাবে, ওকে আগুনে জ্বলিয়ে পুড়িয়ে দেবে। আগুন কি ছেড়ে দেবে? কাউকে ছেড়ে দেবে না বলে তারা হাততালি দেয়। সবাই হাততালি দিয়ে হাস্যমুখ, তারা যেন হাততালি দিচ্ছে বাইরে। এবার নবী ইব্রাহিম আল্লাহ তাআলা যে যথেষ্ট, আমার আল্লাহ ক্ষমতা দেখালেন, আগুনের ক্ষমতাকে কেড়ে নিলেন। আগুন শীতল হয়ে গেল। আগুন নবী ইব্রাহিমের একটা লোম পর্যন্ত পোড়াতে পারলো না। নবী ইব্রাহিম হাসতে হাসতে বের হয়ে গেলেন। দুশমনদের মুখে ছাই পড়ে গেল। এতক্ষণ ছিল তাদের হাত তালে, এখন তাদের মুখে ছাই পড়ে গেল। আমার আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার উপরে তাওয়াক্কুল করো, তুমি আমার উপরে তাওয়াক্কুল রাখো, ভরসা রাখো রে, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কেউ তোমার কিছু করতে পারবে না, পারবে না, পারবে না। যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের রুজি রুটিতে দুনিয়াতে বরকত দেবেন, আখিরাতে জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুমিনার জন্য বরকতের দরজা খুলে দেবেন। তাদের অভাব পূরণ হবে, তাদের অভাব পূরণ হবে যখন আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে।